শিক্ষার্থী দলের মধ্যে আমার সমবয়সী অনেক বন্ধু বান্ধব আছে, আর যাদের দেখছি সবচেয়ে এখন সংকটকর অবস্থা, সেটাই নয় স্বাভাবিক, সেটা হচ্ছে আমার স্নেহের ছাত্রছাত্রী। আমরা নিশ্চিতভাবে একটা সুযোগ এখানে পেয়েছি, মানে যারা বর্তমান ছাত্রছাত্রী এবং আমরা যারা প্রাক্তনী। সুযোগটা কি? সুযোগটা হচ্ছে একটা মেলবন্ধনের সুযোগ। অতীতে যারা আমাদের যারা সিনিয়র ছিলেন তাদের সঙ্গে যেমন আমরা মেলবন্ধনে এখানে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আবার আমাদের সঙ্গে তোমাদের একটা যোগাযোগ হয়েছে। ফলটা লাভটা কি হচ্ছে যে অনেক সময় জেনারেশন গ্যাপ হয়, এই গ্যাপটা কিন্তু আমাদের এতটা হবে না। আর এই সুযোগটা কি করে হয়েছে না, তো আমাদের এই যে প্রাক্তনী সংসদ অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, সব স্কুলে এটা হয় না। সেদিক থেকে বলবো যে আমাদের রবীন্দ্রকুঞ্জ হাই স্কুলে যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনটা হয়েছে, এত বড় প্রচেষ্টা, এটাকে কোনো মতেই নষ্ট হতে দেওয়া উচিত নয়। অনেক কিছু পাওয়া যায় সেখানে, অনেক সাপোর্ট পাওয়া যায়। লতা গাছ উঠতে গেলে যেমন সাপোর্ট দরকার হয়, প্রথম সাইকেল চালাতে গেলে যেমন পিছনে একজন কেউ আছে, আমি ধরে আছি তুমি চালাও, সেরকম এত বড় একটা প্রতিষ্ঠান, তার পিছনে যে একটা শক্তি আছে, অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আছে, প্রাক্তনীরা আছে, তাদের যাবতীয় যা শক্তি, মেধা শক্তি, অর্থনৈতিক শক্তি, তার প্ল্যানিং দিয়ে। সুতরাং এই যে বন্ডিং অতীতের সঙ্গে বর্তমানে, এটাকে আমাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং সমান সমান 50-50 দায়িত্ব, মানে যারা তোমরা বর্তমানের ছাত্রছাত্রী আছো এবং আমরা যারা অতীতে যারা টিম করে গেছিলাম এখানে, তাদের সমান এই দায়িত্ব। এখন হচ্ছে যে আমরা স্কুলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে, সবাই বুঝতে পারছো যে স্কুলে কাজ, অমিতাভ বচ্চনের কাজ বা অভিষেক বচ্চনের কাজ হচ্ছে অভিনয় সৃষ্টি করা। আমাদের কাজটা এখানে হচ্ছে জ্ঞান সৃষ্টি করা, জ্ঞান চর্চা করা এবং সেই জ্ঞানটা জীবনে প্রয়োগ করা। এখন জীবনে কেমন ভাবে জ্ঞানটা প্রয়োগ করবে, এটা যদি প্রয়োগ না করতে পারে তাহলে তো সেই জ্ঞানের আর কোনো দাম থাকে না, তাই তো? তাহলে যে শিক্ষাটা আমি ইনসাইড দ্য ক্লাসরুম শিখছি, এই ক্লাসরুমের বাইরে আমার আদব কায়দা আচার আচরণ, অর্থাৎ আমি যে জ্ঞানটা অর্জন করেছি সেটা আদৌ বিশ্বাস করি কিনা, জ্ঞানটা যদি বিশ্বাস করি সেটা আমার জীবনে প্রয়োগ করি কিনা, সেই জ্ঞানটা আমার জীবনে প্রয়োগের সাথে সাথে সমাজের আর 10 জনের কাছে সেই সুযোগ, সেই সুবিধাটা নিয়ে যাওয়া যায় কিনা, এই সব দায়িত্বটাই হচ্ছে আমাদের এই যারা জ্ঞান চর্চা করছি, জ্ঞান সৃষ্টি করছি, অর্থাৎ এই শিক্ষক ছাত্রছাত্রী এই সম্প্রদায়, তাহলেই আমাদের দেশটা এগিয়ে যাবে। প্রাক্তনী সংসদ শুরু করেছে গত বছর থেকে, যে বছরের শেষে সারা ক্রাউড ইয়ার, সারা বছর তো আমি সিলেবাস করলাম ইনসাইড দ্য স্কুল, সেখানে কেমিস্ট্রি পড়লাম, ফিজিক্স পড়লাম, সাহিত্য চর্চা করলাম, সেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস শিখলাম, সব কিছু, সেখানে ড্রয়িং শিখেছি, কালচারাল অ্যাক্টিভিটিস করেছি। তো সেটা আউটপুট কি? বছরের শেষে একবার আমরা মাস্টারমশাই হতে পারি কিনা, আমরা সবাইকে সেই জ্ঞানের কথাটা বলতে পারি কিনা, এবং সেটা একদম আনন্দ সহকারে ভিতর থেকে বেরিয়ে আসবে সেই শব্দ। তো সেটা প্রথম বছরে খুব অল্প কয়েক ঘন্টার ওয়ার্কশপে তোমরা যেটা করেছিলে, অতনুটি অনেক বাবা মা এসেছেন, তারা তার ছেলে মেয়েদেরকে দেখেছেন যে তারা তাদেরকে বোঝাচ্ছে, তারা স্নেক বাইট নিয়ে বলছে, তারা মেন্টাল হেলথ নিয়ে বলছে যে মানুষের অবসাদ কি করে আসে, অবসাদ থেকে কিভাবে কাটতে বেরিয়ে আসা যায়, তারা ফিজিক্স নিয়ে বলছে, তারা খাদ্যের ভেজাল নিয়ে বলছে। তারা সেই বাবা মা বাড়ি গিয়ে একটা প্রাউড ফিল করছে, আনন্দ উপভোগ করছে যে আমার ছেলে মেয়েরা কিছু শিখেছে সমাজে কাজে লাগবে। এই যে পরম্পরা, আলাপ আলোচনা, জ্ঞান বিতরণ, স্যার বলছিলেন, প্রথমেই বললেন যে পরম্পরাটা নিয়ে আসছে, এটা আমাদের ভুলে গেলে হবে না। সেই পরম্পরাটাকে ক্যারি করার যে শক্তি, বহন করার যে শক্তি, যে পরম্পরা ডিরোজিও, রাজারাম মোহন রায়, বিদ্যাসাগর আমাদের কাছে নিয়ে এসেছেন, আমরা তো মান্যতা করলাম, সেখানেই যেন থেমে না যায়। সেই পরম্পরাটা
আমরা যেন বহন করতে পারি সেই দৃঢ় প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে। এবং এটা বলবো যে আসুন আমরা বছরের শেষে পড়াশোনা পঠন পাঠনের শেষে সিলেবাস যখন শেষ হয়ে গেল, তারপরে আমরা এরকম ভাবে প্রতি বছরই মিলিত হই, সেটা বিজ্ঞান সাহিত্য অর্থাৎ বিয়ন্ড দ্য ক্লাসরুম আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো করা দরকার। এখন আমার একটা কি বলবো, সৌভাগ্য তো বলবো না, একটা সুযোগ এসছে যে গোটা জেলার বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, বিভিন্ন জায়গায় একটা আমাকে আসা যাওয়া করতে হয়। বিভিন্ন বিজ্ঞান মেলা হয়, ভারত সরকারের বিভিন্ন, যেমন গত